বিকেলে ভোরের ফুল ঝরে যায়। বর নেই, নুপুরের বর রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিঁদুরটা পরিয়ে দাও। বাজরাগটা সিঁদুরটা পরিয়ে দে। আমাদের বিয়েটা তো আইনি নয়, একটা ছেলে খেলা। আমি ভেবেছিলাম তুমি শিশুর মতো নিষ্পাপ, কিন্তু তুমি আমাদের সকলের থেকে অনেক বেশি ম্যাচিওর, অনেক অনেক বড়। এক লহমায় তুমি যে কাজটা করে ফেলেছো সেটা নিয়ে আমি সারা জীবন যে কিভাবে কাটাবো আমি জানি না, কিন্তু আমি কোনোদিন নুপুরকে তোমার জায়গায় মেনে নিতে পারবো না। বলছিস কি ডাক্তার? চলে রং তুলিতে স্বপ্ন সাজাতে পারবো না। কি বলছিস কি তুই এসব? হ্যাঁ, পারবো না। কি বলছিস কি তুই? ভালো দিদি তোকে ভালোবাসে। বলতে তো হবেই, এছাড়া তো কোনো উপায় নেই ময়না। সত্যি বলার সময় যদি পরে না পাই, তুমি আমাকে রোজ বলতে না যে তুমি আমাকে ভালোবাসো, বলতে না? আর আজ যদি আমি তোমাকে বলি আমি তোমাকে, কারেন্ট খাবে? এসো কাছে এসো আমার। মজা করছিস আমার সাথে? ছোটবেলা আমি যখন মার উপরে রেখে যেতাম, আমার মা এরকম ভাবে আমাকে বলতো, ময়না ময়না লজেন খাবি, আচার খাবি, আম মেখে দেবো খাবি। ব্যাস, আমার রাগ অভিমান সব চলে যেত, সব ভুলে যেতাম আমি। ঠিক এইভাবে তুই আমাকে কারণ খাওয়ার কথা বলছিস না বাজে ডাক্তার? এইভাবেই বলছিস না? কিন্তু না, আমি এখন বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, তাই এই কারেন্ট খাওয়ার কথা বলে না তুই আমাকে আর ভোলাতে পারবে না রে, আমার মান ভোলাতে পারবে না বাজে ডাক্তার। সত্যি সত্যি হয়ে গেছে, অনেক বড়, অনেক বড়। হ্যাঁ না, তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো, অনেক অনেক বড়। বড়দা ভাই, বড়দা ভাই, বড়দা ভাই, আপনি বাসরে যাবেন না? নুপুরদি তো ওখানেই আছে। বড়দা ভাই চলুন, বড়দা ভাই বউটো তো সব ওখানেই রয়েছে, আপনি চলুন বড়দা ভাই বাসর ঘরে, চলুন চলুন। না, সে কি, বর ছাড়া বাসর ঘর হয় নাকি? আমার অনেক দিনের স্বাদ ছিল যে আপনার সঙ্গে নুপুরদির বিয়ে হবে, আমার সেই স্বাদ আজকে পূরণ হয়ে গেল। এবার দেখবেন বাড়িটা কত সুন্দর হয়ে যাবে, আমরা সবাই কত হইচই করব, মজা করব, সব সময় আনন্দ ফুর্তি করব, দেখবেন আপনি। কি হলো, কোথায় সবাই? তোমরা দাঁড়িয়ে আছো কেন? বড়দা ভাইকে নিয়ে চলো। বড়দা ভাই
কি হলো, চলুন, আপনার বাসর আপনি যাবেন না? সেটা কখনো হতে পারে? নূপুরদি কিন্তু অপেক্ষা করছে বর্দা ভাই। আমি যাব না। না বললে তো হয় না বর্দা ভাই, যেতে আপনাকে হবে। আমি বাসরে থাকবো না। আপনার বাসর আপনি থাকবেন না সেটা কখনো হয়? হ্যাঁ বর্দা ভাই, বাসর ঘরে বর থাকবে না এ কখনো হয়? আর বর্ব মিলিয়ে তো বাসর হয় বলুন। ওদিকে আবার তীর্থঙ্কর, তবলা, হারমোনিয়াম সব বার করে ফেলেছি। গান মার্চনা হবে বর্দা ভাই, বন্ধু বান্ধব হয়েছে, হইচই হবে। চলুন বর্দা ভাই। বললাম তো আমার ভালো লাগছে না। বর্দা ভাই, এই বর্দা ভাই, ওই দেখো তুই এখনো না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস। আর 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 তোর বউ আমার গান শুনবে বলে উদ্গ্রীব হয়ে বসে আছে জানিস। চল চল চল। আমি যাব না। ওই দেখো, এই যাবি না মানে কি তুই? যেতে তো হবে, চল চল চল। আচ্ছা বললাম তো ভালো লাগছে না আমার। বর্দা ভাই, তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? আমি বললাম তো আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। এই একা থাকবি কেন? বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হলো, একটা বিয়ে হলো। আমার বিয়ে হয়ে গেছে। এটা একটা ইনসিডেন্ট আমার জীবনে, শুধু আমার একটা অপরাধ, এটা তার পানিশমেন্ট আমার কাছে। জীবনে এই প্রথম আমার হাতে একটি পেশেন্ট মারা গেল ওটি টেবিলে। সে আর কেউ নয়, নূপুরের পাত্র, যার সঙ্গে আজ নূপুরের বিয়ে হওয়ার কথা ছিল। আজ এই লগ্নে বাসর ঘরে তার থাকার কথা ছিল, তার সঙ্গে আমার নাচার কথা ছিল, আর সব হচ্ছে ওই ময়নার জন্য। আমি যাব না, এই বিয়ে আমি মানি না। ময়না আমার স্ত্রী, ব্যাস। মানে তাহলে নূপুর দিকে সিঁদুর দিলেন কেন? সিঁদুর তো আমি দিতে চাইনি, ময়না জোর করে দিয়ে দিয়েছিল। সেই সময় আমার মাথা কাজ করছিল না, আমার মনে হয়েছিল আমি একজন খুনি, একজন কিলার। আমি একটা রোগীকে মেরে ফেলেছি, আমার হাতে একটা পেশেন্ট মারা গেছে, সেজন্য এই বিয়েটা হয়েছে। আমি আমি তখন নিজের মধ্যে ছিলাম না, একটা ঘোরে ছিলাম। নূপুরকে বলো বাড়ি ফিরে যেতে। কি বলছিস বর্দা ভাই? তুই কি পাগল হয়ে গিয়েছিস? নূপুর দিকে বলবো বাড়ি ফিরে যেতে? হ্যাঁ, দয়া করে নূপুরকে বল বাড়ি ফিরে যেতে। আমি কেমন মানুষ আমি নিজেও জানি না, কিন্তু কখনো একটা মেয়ে যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তার সুখ স্বপ্ন সবকিছু পায়ের তলায় পিষে দিয়ে আমি অন্য কারোর সাথে বিয়ে করে সংসার করতে পারবো না। শি ইজ ম্যারিড টু মি। ময়না আমার স্ত্রী। ময়না আপনার আইনত বউ নয়। ওর সঙ্গে যে আপনার বিয়ে হয়েছে তার কোনো আইনি প্রমাণ নেই। আইন সিদ্ধভাবে বিয়ে হয়েছে আপনার নূপুরদির সঙ্গে বর্দা ভাই, এটাই ফ্যাক্ট। আমি এইসব আর্গুমেন্টে যেতে চাইছি না। আমি ময়নার স্বামী, আর ওর স্বামী হই সারা জীবন থাকতে চাই, ব্যাস, নাথিং মোর দ্যান দ্যাট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্লিজ দয়া করে আমাকে আর বিরক্ত করো না। বর্দা ভাই, বর্দা ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই কি বড় বৌদিকে ভালোবাসিস? আমি তোর দাদা তীর্থ, ছোটবেলা থেকে মানুষ করেছি তোকে আমি, ভুলে যাস না এটা। হ্যাঁ বর্দা ভাই, আমি জানি সেটা। আমি জানি বলে সেই অধিকার থেকেই তোকে প্রশ্নটা করছি। তুই বল, তুই কি বড় বৌদিকে ভালোবাসিস? জানি না, তবে একটা কথা মনে রাখিস, এই বিয়েটা আমার কাছে বিয়ে নয়, এটা একটা বিয়ে খেলা, পুতুল খেলা এটা। যাক বাবা, এটা আবার কি হলো? আমি জানতাম যে ঘি আর আগুন পাশাপাশি থাকলে জ্বলবেই। ঘি আর আগুন মানে? মানে বর্দা ভাই এতদিন ময়নার বাসায় ছিল,
আর আমার মনে হচ্ছে ওদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে, আর সেই জন্যই বড়দা ভাই মেনে নিতে পারছে না। প্লিজ মেজো বৌদি, এইসব কথা বলো না। বর্দা ভাইকে একটু বোঝার চেষ্টা করো তুমি। আর বাসর ঘর? বাসর ঘর তো হবে, বাসর ঘর তো চালাতেই হবে। দরকার পড়লে বর্দাকে বলতে হবে যে অভিনয় করে হলেও বাসর ঘরে আসতে হবে। আমি বর্দা ভাইয়ের কাছে যাচ্ছি। তাহলে চলো আমরা বাসর ঘরের দিকে যাই। হ্যাঁ তাই চল। করতে চাইছিস তুই? কি প্রমাণ করতে চাইছিস তুই? আমি স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপরের মতো নিজের সংসার পাততে চাইছি শুভঙ্করের সঙ্গে। কেন করলি ময়না এটা তুই? কেন করলি এটা? ভালো দিদি, তো সবার সামনে সিঁদুর পরে বিয়ে হয়েছে রে, আইনি মতে বিয়ে হয়েছে। তুই বিশ্বাস কর, এখন আমাকে চড় মেরে কোনো লাভ নেই। চুপ, একদম চুপ। কোনো কথা আমি শুনতে চাই না ময়না। একজন মানুষ মারা গেছে, মারা গেছে, সে আর নেই। তুই বুঝতে পারছিস এটা কত বড় আঘাতের? তুই সেটা বুঝতে পারছিস ময়না? একবার, মাত্র একবার দেখেছিলাম আমি তাকে, সে নেই। তুই ভাবতে পারছিস ময়না, একটা ছেলে ধুতি পাঞ্জাবি পরে, গলায় মালা দিয়ে, মাথায় টোপর পরে এক বুক স্বপ্ন নিয়ে আসছিল। কেন? এ বাড়িতে তার বিয়ে হবে আমার সাথে, আমার সাথে। তাকে বরণ করে সবাই এ বাড়িতে তুলবে। কত স্বপ্ন, কত আশা নিয়ে আসছিল ময়না। আর আমিও তো তাকে মেনে নিয়েছিলাম। আমিও তো তাকে আমার জীবনের স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম ময়না। তারপরে শুভঙ্কর, তোর বাজে ডাক্তার, সত্যি বাজে ডাক্তার ময়না, সে কিনা এসে আমাকে খবর দিচ্ছে যে আমার হবু বর আর নেই, সে মারা গেছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে কারোর মাথা ঠিক থাকতে পারে, কেউ সুস্থ থাকতে পারে ময়না? আর তুই কিনা সেই সুযোগটা নিয়ে আমাকে ফাঁসিয়ে দিলি। ভালো দিদি, কি বলছিস? তুই ফাঁসিয়েছিস? কেন করলি ময়না বল? একটা কথা বলে দিচ্ছি ময়না, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন থাকবি না বল? কেন থাকবি না বল? কারণ আমি কারোর দান নিই না। দান? হ্যাঁ, এটা তোর দান, তোর দান। তুই আমার উপর দয়া করছিস, করুণা করছিস তুই আমার উপর। হ্যাঁ, শুভঙ্কর আমাকে করুণা করছে। আমি ভালোবাসার কাঙ্গাল হতে পারি ময়না, কিন্তু আমি তাই বলে তোর বা শুভঙ্করের দান বা করুণা নেব না। তোরা আমাকে এইভাবে অসম্মান করবি সেটা আমি মানতে পারবো না। আর তাই জন্য আমি এই বাড়িতে থাকবো না। আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবি তুই? কোথায় যাবি বল? হ্যাঁ, কাকে নিয়ে বাঁচবি? তোর তো বাজে ডাক্তার ছাড়া কেউ নেই, বাপটা তো বুড়ো হয়ে গেছে। কাকে নিয়ে বাঁচবি? হ্যাঁ, কার সাথে সংসার করবি তুই বল? তুই কার সাথে সংসার করবি? শুভঙ্কর কার সাথে সংসার করবে ময়না?
হ্যাঁ ভালো দিদি, তুই সংসার করবি। আইনি মতে তোর সাথে ওই বাজে ডাক্তারের বিয়ে হয়ে গেছে। ময়না, ভালো দিদি, আইনি মতে তুই ওর বউ, তোর সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর আমার বিয়েটা তো মজা করা বিয়ে। তুই বলছিলি না তুই কারোর দান নিস না, কিন্তু আমি নিয়েছি। আমি দান করুণা দুটোই নিয়েছি। তুই বলছিলি না তুই নিস না, আমি সব নিয়েছি। ওই বাজে ডাক্তার তো আমাকে দয়া করে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। আর সিঁদুর পরিয়ে যখন এই বাড়িতে নিয়ে এলো, তারপর দিন থেকে আমাকে কেউ মেনে নেয়নি, কেউ না। সেটা তুইও খুব ভালো করে জানিস। তাহলে বল আমি কি অন্যায় করেছি? যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুনি যে এই বাড়িতে তোর বউ হয়ে আসার কথা ছিল। এখনো সবাই চায় যে এই বাড়ির বউ নুপুর চন্দ্র চ্যাটার্জিও। বল আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি বল। আমি ঠিক ভুল কিছু বুঝি না ময়না। আমি শুধু এইটুকু জানি যে এই বিয়েটা আমি মানি না, আমি মানবো না, কোনোদিনও মানবো না। শুধু শুধু এই সম্পর্কগুলোকে জটিল করার কোনো মানে হয় না ময়না। আর তাই আমি এই বাড়িতেও থাকবো না। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি থাকবো না এই বাড়িতে। চিন্তা, চলো চলো চলো। আরে এই তো নুপুর, ও নুপুর কোথায় আছো তুমি? আমার ছাড়া আমি বাড়ি যাবো। তুমি এখন বাসার ঘরে যাও। আমার ছাড়া আমি বাড়ি যাবো। বাসার ঘরে যাও। হবে না, তোমাকে বাসার কেউ মেনে নেবে না ভালো দিদি, কেউ মেনে নেবে না। যখন আমি এই বাড়িতে এসেছিলাম আমার তো বাসর হয়নি, কেউ আমাকে মেনে নেয়নি। ওই বউ ভাতের অনুষ্ঠানেও আমাকে সবাই অপমান করেছিল। তোকে সবাই মেনে নিয়েছে, তুই এ বাড়িতে থাকবি, আমি না। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কেন? কিছু না, এমনি দাঁড়িয়েছি। চোখে জল কেন? বলছি তোমার চোখে জল কেন? আনন্দে রে। আরে ভালো দিদির বিয়ে হচ্ছে, আনন্দ একটুখানি। তুমিও থাকবে, ও থাকবে, সেটা কি করে হবে? বিয়েটা তো দিয়ে দিলে, এবার সংসার বাঁধার দায়িত্বটা তুমি নেবে তো? কাকা তুই ভাবিস না, আমি আছি তো। আমি একেবারে দুটোকে এক ঘাটে জল খাইয়ে তারপরে বিদায় হব, বুঝলি? যাই যাই, ওই বাসর ঘরে যেতে হবে, কি হবে দেখতে হবে না? এতটুকু একটা মেয়ের কত বড় মন, কত বড় মন। ভগবান ওর মঙ্গল করুন, ভগবান ওর মঙ্গল করুন। চলো চলো। না আমি না না, আমি যেতেই হবে। চলো চলো। ওর মতো দি বড় ভাই কোথায়? বড়দা ভাই, এই চল চল। তুই তোর কোনো কথা শুনবো না, তুই চল। এই যে বর চলে এসছে, শোন না, তোর কোনো কথা শুনবো না। বাসর হবে আজকে, জমিয়ে বাসর হবে। এই বাড়িটা এরকম দুঃখিত হয়ে আছে কেন? এই সানাই বাজাও। এই কি হলো, তোমরা চুপ করো। এই তো সানাই বেজে গেল, এবার আসর জমে যাবে। আমার ঘুম পেয়েছে, আমি যাবো। না নুপুর দিয়ে সব ঘুম টুম পাচ্ছে বললে কিন্তু চলবে না। আজকে বাসর, আজকে সবাইকে জাগতে হবে। দেখবো দেখবো ফুলসজ্জার দিন তুমি কত ঘুমো। দীপিকা, ঠিক আছে ঠিক আছে, আমরা বড় অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, গান শুরু করি। কিন্তু গানটা কে গাইবে? আমি গাইবো, গানও গাইবো, নাচও দেখাবো। না 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 না, তুমি একা গাইলে হবে না। আজকে আমরা সবাই মিলে গান করব, সবাই মিলে হই হই করে আনন্দ করবো। হ্যাঁ, এই তাহলে আমরা সবাই মিলে গানটা শুরু করি, সবাই মিলে নাচবো। হ্যাঁ, এই চুকার, ওই চেহারা নিয়ে আমার নাচ দেখাচ্ছি। চুকার, কেন কি খারাপ চেহারা? আমরা যথেষ্ট স্মার্ট ছেলেরা। এই শোনো 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 শোনো, আমাদের ছেলেদের কাছে না তোমরা মেয়েরা ধোপে টিকবে না। হ্যাঁ, তাই নাকি? তাহলে দেখি দেখি। এই বাচ্চা ডাক্তার বলে দে, আমি কিন্তু ধানি পটকাচ্ছি, আমার সাথে পারবে না। বলে দে বলে দে।
তাই নাকি? তাহলে দেখি ধানি পটকার তেজ কত। দেখবি? হয়ে যাক, শুরু কর। ঠিক আছে ঠিক আছে। এই ধরো তো। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিটা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা, ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানা বড়া, পুরুষ নারীর কোনো চিহ্ন নেই তো বোঝা পড়া। পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা, পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা। যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব ভাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা।